আমরা দিলীপ ঘোষকে দেখে রাজনীতিতে এসেছি। আমাদের নেতা ছিল দিলীপ ঘোষ। তিনি আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি পশ্চিমবঙ্গে লড়াই করে 2 থেকে 18-তে পৌঁছেছিলেন। তিনি সবসময় শ্রদ্ধার জায়গায় থাকবেন। আমাকে দায়িত্ব দিয়েছিলেন দিলীপ ঘোষ। মতের বিরোধ হতে পারে, মনের বিরোধ কারোর সঙ্গে নেই। প্রকাশ্যে এবার দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলসা করলেন সুকান্ত মজুমদার। শনিবার পুরুলিয়ার সভা করতে সৈনিক স্কুল ময়দানে হেলিকপ্টার নিয়ে পৌঁছন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দীর্ঘদিন ধরে দিলীপ ঘোষের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। শনিবার সাংবাদিকরা তাকে কাছে পেতেই সোজা সেই বিষয়েই প্রশ্ন করে বলেন, দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্ক নিয়ে সুকান্ত মজুমদার বলছেন এটা মিডিয়ার প্রোপাগান্ডা। আমরা দিলীপ ঘোষকে দেখে রাজনীতিতে এসেছি। আমাদের নেতা ছিলেন দিলীপ ঘোষ। তিনি আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি পশ্চিমবঙ্গে লড়াই করে 2 থেকে 18-তে পৌঁছেছিলেন। তিনি সবসময় শ্রদ্ধার জায়গায় থাকবেন। আমাকে দায়িত্ব দিয়েছিলেন দিলীপ ঘোষ। মতের বিরোধ হতে পারে, মনের বিরোধ কারোর সঙ্গে নেই। কি বলছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, শুনুন। এটা মিডিয়ার প্রোপাগান্ডা। আমরা দিলীপ ঘোষকে দেখেই তো রাজনীতিতে এসেছি। যখন আমরা পশ্চিমবঙ্গে কাকে দেখতাম, আমাদের নেতা তো দিলীপ ঘোষ ছিলেন। দিলীপ ঘোষ সবসময় আমাদের শ্রদ্ধার পাত্র, কারণ তিনি পশ্চিমবঙ্গে অনেক লড়াই করে সংঘর্ষ করে বিজেপিকে 2 থেকে 18-তে পৌঁছেছিলেন। এ বিষয়ে তো অস্বীকার করার জায়গা নেই। এবং দিলীপ ঘোষ সবসময় বাংলার বিজেপির কর্মীদের শ্রদ্ধার জায়গায় থাকবেন, এটা সবসময় মাথায় রাখবেন। এটা মিডিয়া মাঝে মাঝে প্রোপাগান্ডা করার তৈরি করে। 19 সালে কে টিকিট দিয়েছিল আমাকে? দিলীপ ঘোষ টিকিট দিয়েছিলেন। তার পরবর্তী যে দায়িত্ব পেয়েছিলাম আমি, পার্টির যে বিভিন্ন দায়িত্ব কে দিয়েছিলেন? আমার তৎকালীন রাজ্য সভাপতি দিয়েছিলেন। এবং শুধু দিলীপ ঘোষ নয়, দিলীপ ঘোষের আগে রাহুলদা আমাদের রাজ্য সভাপতি ছিলেন। তার সাথেও আমাদের মধুর সম্পর্ক। কোন বিজেপিতে কারোর সাথে কারোর সম্পর্ক খারাপ হয় না। মতের বিরোধ হতে পারে, মনের বিরোধ কারোর সাথে কারো নেই। কুণাল ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, চাকরি চুরি নিয়ে কুণাল ঘোষের সার্টিফিকেট দেওয়ার কোনো দরকার আছে? কোর্ট বলছে তৃণমূল জড়িত। এসএসসি অধিকর্তা এতদিন বলে আসছিলেন যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়। এখন বলছেন সম্ভব। এটা জলের মতো পরিষ্কার। পুরোটাই তৃণমূলের তোলাবাজদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান করেছিলেন। একটা মিথ্যে বলছে, 100 মিথ্যে কথা বলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা তাই হয়েছে। একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন। আমরা কুণাল ঘোষ নিয়ে ইন্টারেস্ট না। ওনারা যা বলার উনি বলবেন, আর দল ওনার বিরুদ্ধে যা বলার বলবে। কি বললেন এই বিষয়ে সুকান্ত মজুমদার, শুনুন। এটা কুণাল ঘোষের কি সার্টিফিকেটের কোনো দরকার আছে? কোর্ট বলছে তৃণমূল জড়িত আছে। এসএসসির যে অধিকর্তা সে এতদিন বলে আসছিলেন, তিনি বলে আসছিলেন যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়। এখন তিনিই বলছেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। তো প্রমাণ হয়ে গেছে তো, জলের মতো পরিষ্কার তো। পুরোটাই তৃণমূল তোলাবাজদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যানিং করেছিলেন। যে ধরা পড়ে গেল তো। একটা মিথ্যে কথা বলেন না, তাকে ঢাকার জন্য 10টা মিথ্যে কথা বলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অবস্থা তাই হয়ে গেছে। একের পর এক মিথ্যে কথা বলতে হচ্ছে তাকে। কুণাল ঘোষ এত গুরুত্বপূর্ণ থাকা সত্ত্বেও হঠাৎ করে এমন একটা কি পরিস্থিতি হলো যে কুণাল ঘোষের তাকে বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হলো? দেখুন, সে তো কুণাল ঘোষ বলবেন আর তৃণমূল কংগ্রেস বলবেন। আমরা কুণাল ঘোষ নিয়ে এই মুহূর্তে ইন্টারেস্টেড না। ওনারা যা বলার, ওনার যা বলার ওনার দলের বিরুদ্ধে উনি বলবেন, ওনার দল ওনার বিরুদ্ধে বলবেন। উনি চাকরির কথা বলছেন, ওনার দলের পার্থবাবু ওনার চিটফান্ডের কথা বলছেন। আমরা এসবের মধ্যে নেই, আমরা স্বচ্ছ ভাবমূর্তি। এরপর তাকে রাজ্যপাল নিয়ে বক্তব্য রাখতে বলেন। এটা নিয়ে কিছু বলার নেই। তিনি বলেন রাজভবন যা বলার বলবে। এ বিষয়ে রাজভবন যা বলার বলবে, আমাদের বিষয় না। এ বিষয়ে রাজভবন যা বলার বলবে, আমাদের বিষয় না। দীর্ঘদিন ধরে এটা শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষের সঙ্গে নাকি সুকান্ত মজুমদারের মতের মিল হয় না। এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার এদিন বলছেন, আমরা দিলীপ ঘোষকে দেখে রাজনীতিতে এসেছি। আমাদের নেতা ছিল দিলীপ ঘোষ। তিনি আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি পশ্চিমবঙ্গে লড়াই করে 2 থেকে 18-তে পৌঁছেছিলেন। তিনি সবসময় শ্রদ্ধার জায়গায় থাকবেন। আমাকে দায়িত্ব দিয়েছিলেন দিলীপ ঘোষ। মতের বিরোধ হতে পারে, মনের বিরোধ কারোর সঙ্গে নেই, বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। এটা মিডিয়ার প্রোপাগান্ডা। আমরা দিলীপ ঘোষকে দেখেই তো রাজনীতিতে এসেছি। যখন আমরা পশ্চিমবঙ্গে কাকে দেখতাম, আমাদের নেতা তো দিলীপ ঘোষ ছিলেন। দিলীপ ঘোষ সবসময় আমাদের শ্রদ্ধার পাত্র, কারণ তিনি পশ্চিমবঙ্গে অনেক লড়াই করে সংঘর্ষ করে বিজেপিকে 2 থেকে 18-তে পৌঁছেছিলেন। এ বিষয়ে তো অস্বীকার করার জায়গা নেই। এবং দিলীপ ঘোষ সবসময় বাংলার বিজেপির কর্মীদের শ্রদ্ধার জায়গায় থাকবেন, এটা সবসময় মাথায় রাখবেন। এটা মিডিয়া মাঝে মাঝে প্রোপাগান্ডা করার তৈরি করে। 19 সালে কে টিকিট দিয়েছিল আমাকে? দিলীপ ঘোষ টিকিট দিয়েছিলেন। তার পরবর্তী যে দায়িত্ব পেয়েছিলাম আমি, পার্টির যে বিভিন্ন দায়িত্ব কে দিয়েছিলেন? আমার তৎকালীন রাজ্য সভাপতি দিয়েছিলেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।